ওম নমো শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি বৈদিক বিশ্লেষণ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আলোচনা করব যে মীন রাশি হলো রাশিচক্রের দ্বাদশ ও অন্তিম রাশি। এর অধিপতি হলেন বৃহস্পতি, যিনি জ্ঞান, প্রজ্ঞা, ভাগ্য এবং সম্প্রসারণের কারক। মীন রাশির জাতক ও জাতিকারা জন্মগতভাবে সহানুভূতিশীল, কল্পনাপ্রবল, আধ্যাত্মিক এবং আবেগপ্রবণ হন। এই রাশির প্রতীক হলো দুটি মাছ যারা বিপরীত দিকে যাত্রা করছে, যা মীন রাশির মানুষের মধ্যে প্রায়শই দেখা যায়। এমন একটি দ্বিধা বা দ্বৈত প্রকৃতিকে নির্দেশ করে, একদিকে বাস্তব জীবন, অন্যদিকে স্বপ্নের জগৎ। ডিসেম্বর 2025 মাসটি মীন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। বছরের শেষ মাস হওয়ার কারণে এটি নতুন বছর শুরুর আগে কর্মজীবন, সম্পর্ক এবং আর্থিক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত পরিবর্তন আনতে পারে। এই মাসে একাধিক গ্রহের অবস্থান পরিবর্তন হবে, যা মীন রাশির দশম, নবম এবং চতুর্থ ভাবকে গভীরভাবে প্রভাবিত করবে। মীন রাশির উপর শনির দ্বাদশভাবে গোচর এবং বৃহস্পতির শুভভাবে অবস্থান এই মাসটিকে একাধারে ত্যাগের শিক্ষা এবং সৃষ্টির আনন্দ প্রদানকারী হিসেবে চিহ্নিত করবে। এবার দেখে নেব গ্রহ নক্ষত্রের অবস্থান ও প্রভাব। প্রথমত দেখে নেব শনি ও রাহুর প্রভাব। ডিসেম্বর 2025 জুড়ে শনি আপনার রাশি থেকে দ্বাদশভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবেন। এই সময়টিকে শনি 7.5 এর প্রথম পর্ব বলা হয়। এই অবস্থান বিদেশ, ব্যয়, মোক্ষ, হাসপাতাল এবং কারাগারকে নির্দেশ করে। শনির এই গোচর আপনাকে ত্যাগ, অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ এবং আত্মপর্যবেক্ষণের শিক্ষা দেবে। এই সময় কাজের চাপ এবং দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, তবে তা আপনার পেশাগত ভিত্তিকে শক্তিশালী করবে। অন্যদিকে আবার রাহু আপনার দ্বিতীয়ভাবে মেষ রাশিতে অবস্থান করবেন, যা আপনার বাকশক্তি ও আর্থিক সঞ্চয়কে প্রভাবিত করবে। রাহুর এই অবস্থান আপনার অর্থ উপার্জনের ইচ্ছাকে তীব্র করবে, কিন্তু কথা বলার ক্ষেত্রে সংযত না হলে পারিবারিক বা কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। বৃহস্পতি আপনার রাশির অধিপতি বৃহস্পতি এই মাসে মূলত আপনার পঞ্চমভাবে কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করবেন। এটি সন্তান, প্রেম, সৃজনশীলতা, শিক্ষা এবং প্রজ্ঞার ভাব, যা বৃহস্পতির এই শুভ অবস্থান মীন রাশির জন্য এই মাসের সবচেয়ে শক্তিশালী ইতিবাচক দিক। এটি আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বৃদ্ধি করবে, শিক্ষার্থীদের জন্য সাফল্যের পথ প্রশস্ত করবে এবং প্রেম জীবনে আনন্দ নিয়ে আসবে। এই অবস্থানে বৃহস্পতি আপনার নবম, একাদশ এবং প্রথম ভাবকে দৃষ্টি দেবে, যা ভাগ্য, আয় এবং ব্যক্তিত্বে শুভ প্রভাব ফেলবে। এবার সূর্য, মঙ্গল এবং শুক্রের প্রভাব দেখে নেব। মাসের প্রথমার্ধে সূর্য, মঙ্গল এবং শুক্র আপনার নবম ভাবে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। নবম ভাব হলো ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা এবং দূরভ্রমণের ভাব। এই অবস্থান আপনার ভাগ্যকে গতি দেবে। আপনি কর্তৃপক্ষ এবং গুরুজনদের কাছ থেকে সমর্থন পাবেন। সূর্যের প্রভাবে আপনার সামাজিক সম্মান বাড়বে। 15 ডিসেম্বরের আশেপাশে সূর্য দশমভাবে এবং মঙ্গল ও শুক্র মাসের শেষার্ধে দশমভাবে গোচর করবে। দশম ভাব হলো কর্ম, খ্যাতি এবং পেশাগত সাফল্যের ভাব। এই পরিবর্তন মীন রাশির কর্মজীবনের জন্য অত্যন্ত ইতিবাচক। এটি পেশাগত উন্নতি, পদোন্নতি এবং নতুন সুযোগের পথ খুলে দেবে। এবার দেখে নেব বুধ। এই মাসে বুধ আপনার অষ্টম ও নবম ভাবে তুলা ও বৃশ্চিক রাশিতে গোচর করবে। অষ্টম ভাব হলো গোপনীয়তা, গবেষণা ও অপ্রত্যাশিত লাভের ভাব। বুধের এই অবস্থান গভীর চিন্তা ভাবনা, গবেষণা এবং যোগাযোগের দক্ষতা বাড়াবে, তবে
অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। মাসের শেষ দিকে বুধ নবমভাবে গিয়ে আপনার বুদ্ধিবৃত্তিক উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি করবে। এবার দেখে নেব ডিসেম্বর 2025 মীন রাশির জীবন ক্ষেত্রে পারিবারিক দিক দিয়ে কেমন কাটবে। পারিবারিক জীবনে ডিসেম্বর মাসটি মিশ্র ফল নিয়ে আসবে। তবে একদিকে বৃহস্পতির শুভ প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ ও বন্ধন অটুট থাকবে। বিশেষ করে সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন। তাদের শিক্ষা বা সৃজনশীল ক্ষেত্রে সাফল্য আপনার মনকে আনন্দিত করবে। আপনি নিজেও এই মাসে পারিবারিক দায়িত্ব পালনে আরও মনোযোগী হবেন। তবে শনি দ্বাদশভাবে এবং রাহু দ্বিতীয়ভাবে থাকায় পরিবারের মধ্যে অতিরিক্ত খরচের কারণে সামান্য মানসিক চাপ সৃষ্টি হতে পারে। আপনার কথাবার্তায় সংযত থাকতে হবে, কারণ রাহুর প্রভাবে আপনার কথা কেউ ভুলভাবে ব্যাখ্যা করতে পারে, যা ছোটোখাটো বিবাদের জন্ম দিতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে পিতা বা গুরুজনদের স্বাস্থ্য এবং মতামতের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। সামগ্রিকভাবে শান্তি বজায় রাখার জন্য আপনাকে আরও সহনশীল হতে হবে। প্রেম ও দাম্পত্য জীবন। প্রেম ও দাম্পত্যের জন্য ডিসেম্বর মাসটি উৎসাহজনক হবে। প্রেমিক ও প্রেমিকাদের জন্য এটি অত্যন্ত শুভময়। বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করায় আপনার আবেগ ও রোমান্স বাড়বে। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য সুযোগ আসতে পারে। আপনার সৃজনশীলতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব এই মাসে আপনার প্রেম জীবনকে আরও মজাদার করে তুলবে। বিবাহিত জীবনে কিছুটা মিশ্র ফল দেখা যেতে পারে। তবে মাসের প্রথম দিকে মঙ্গল ও শুক্রের নবমভাবে অবস্থান দাম্পত্য সম্পর্কের গভীরতা বাড়াবে এবং জীবনসঙ্গীর মাধ্যমে ভাগ্য বা আর্থিক সুবিধা পেতে পারেন। তবে মাসের শেষার্ধে কর্মজীবনের চাপ বাড়লে আপনি জীবনসঙ্গীকে যথেষ্ট সময় দিতে ব্যর্থ হতে পারেন, যা সামান্য দূরত্ব সৃষ্টি করতে পারে। যোগাযোগ বজায় রাখা এবং একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন করা এই মাসে অপরিহার্য। কর্মজীবনের ক্ষেত্রে ডিসেম্বর মাসটি মীন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হতে চলেছে। এই মাস আপনার পেশাগত ক্ষেত্রে রূপান্তর ও সাফল্যের সূচনা করবে। মাসের প্রথমার্ধে নবমভাবে সূর্য, মঙ্গল ও শুক্রের গোচর উচ্চ কর্তৃপক্ষ সরকারি কাজ বা বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য আনবে। আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং নেতৃত্বের মনোভাব প্রশংসা পাবে। মাসের দ্বিতীয়ার্ধ 15 ডিসেম্বরের পর সূর্য, মঙ্গল ও শুক্র আপনার দশমভাবে গোচর করবে। এটি কর্মজীবনের সাফল্যের শিখরে পৌঁছানোর ইঙ্গিত দেয়। পদোন্নতি, বেতন বৃদ্ধি বা কাঙ্ক্ষিত স্থানে স্থানান্তরের সুযোগ আসতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এই সময়টি নতুন চুক্তি এবং সম্প্রসারণের জন্য শুভ। চাকরি প্রার্থীদের জন্য এই মাসটি চমৎকার সুযোগ নিয়ে আসবে, বিশেষ করে সরকারি বা বহুজাতিক ক্ষেত্রে। তবে শনির দ্বাদশভাবে অবস্থানের কারণে এই সাফল্য পেতে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে এবং কাজের ক্ষেত্রে ধৈর্য ও নিয়মানুবর্তিতা বজায় রাখতে হবে। আর্থিক দিক দিয়ে বলি, আর্থিক দিক থেকে আপনার ডিসেম্বর মাসটি মীন রাশির জন্য উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে। আয় ও ব্যয়ের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে হবে। আয়ের উৎস। বৃহস্পতির প্রভাবে একাধিক উৎস থেকে আয় বাড়তে পারে। আবার বিশেষত সৃজনশীল কাজ, সন্তানের দিক থেকে লাভ বা শেয়ার বাজার থেকে ছোটখাটো লাভের সম্ভাবনা রয়েছে। কর্মজীবনের উন্নতির কারণে মাসের শেষার্ধে বেতন বৃদ্ধির যোগ রয়েছে। ব্যয় ও বিনিয়োগ। শনি দ্বাদশভাবে থাকায় অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে, বিশেষ করে স্বাস্থ্য, বিদেশ ভ্রমণ বা পরিবারের জন্য। রাহু দ্বিতীয়ভাবে থাকায় লোভ বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ। এই মাসে সঞ্চয়ের চেয়ে বেশি ব্যয় হতে পারে, তাই একটি কঠোর বাজেট অনুসরণ করা অত্যাবশ্যক। উত্তরাধিকার বা গবেষণা। অষ্টমভাবে বুধের গোচর গবেষণা বা উত্তরাধিকার সূত্রে কিছু আর্থিক সুবিধা বা অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির সুযোগ তৈরি করতে পারে। এবার দেখে নেব শিক্ষা ও গবেষণা।
শিক্ষার্থীদের জন্য ডিসেম্বর মাসটি অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী হবে। এবার সাধারণ শিক্ষা, আপনার রাশির অধিপতি বৃহস্পতি পঞ্চম শিক্ষাভাবে সুস্থ হয়ে থাকায় মনোযোগ, স্মৃতিশক্তি এবং জ্ঞানার্জনের ইচ্ছা তীব্র হবে। পরীক্ষায় সাফল্য অর্জনের প্রবল সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা ও বিদেশ, নবমভাবে গ্রহের শুভ প্রভাবের কারণে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার চেষ্টা করছেন তাদের প্রচেষ্টা সফল হতে পারে। গুরু বা শিক্ষকদের কাছ থেকে মূল্যবান সমর্থন ও দিক নির্দেশনা পাবেন। গবেষণা, অষ্টমভাবে বুধের গোচর গবেষণামূলক কাজ, রহস্য বা কোনো বিদ্যা অধ্যয়নের জন্য চমৎকার। আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা বাড়বে। ঠিকভাবে পরিশ্রমের ফল এই মাসে অবশ্যই লাভ করবেন। এবার দেখে নেব আপনার স্বাস্থ্য কেমন থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাসটি বিশেষ মনোযোগের দাবি রাখে। শনি দ্বাদশভাবে এবং রাহু দ্বিতীয়ভাবে থাকায় স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু অলসতা এবং অপ্রত্যাশিত সমস্যা আসতে পারে। দৈহিক স্বাস্থ্য, শনির কারণে জয়েন্ট বা বাতের ব্যথা সমস্যা এবং ক্লান্তি অনুভব করতে পারেন। এই মাসে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সর্দি, কাশি বা সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকতে পারে। মানসিক স্বাস্থ্য, কর্মজীবনের চাপ এবং পারিবারিক দায়িত্বের কারণে এটি মানসিক চাপ বা দুশ্চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত ভ্রমণ বা ঘুমের অভাব স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। তাই নিয়মিত যোগাভ্যাস, ধ্যান এবং সুষম আহার এই মাসে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে। জলপান এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ জরুরি। মানসিক দিক দিয়ে বলি, মানসিকভাবে মীন রাশির জাতক ও জাতিকারা এই মাসে স্বপ্ন এবং বাস্তবের মধ্যে দোদুল্যমান থাকবেন। বৃহস্পতির প্রভাবে আপনি আশাবাদী, আধ্যাত্মিক এবং সৃজনশীল থাকবেন। ধর্মীয় বা দার্শনিক বিষয়ে আগ্রহ বাড়বে, যা আপনার মনকে শান্তি দেবে। তবে শনির প্রভাব এবং কর্মজীবনের বাড়তি চাপ আপনার মনে ভারাক্রান্ততা বা একাকিত্ব আনতে পারে। মাঝে মাঝে সিদ্ধান্তহীনতা বা কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা আপনাকে ভোগাতে পারে। এই সময় আপনার কল্পনা শক্তিকে ইতিবাচক দিতে চালিত করুন। কাটানো আপনার মানসিক শান্তি বজায় রাখতে সহায়ক হবে। আপনার অন্তর্দৃষ্টি এই মাসে অত্যন্ত শক্তিশালী হবে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনের কথা শুনুন। তো মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য ডিসেম্বর 2025 মাসটি হলো কর্মজীবনের চূড়ান্ত সাফল্য ও ব্যক্তিগত ক্ষেত্রে পরীক্ষার মাস। গ্রহের অবস্থান স্পষ্ট ইঙ্গিত দেয় যে পেশাগত ক্ষেত্রে উন্নতি, পদোন্নতি এবং সুনাম অর্জনের এটি সেরা সময়। দশমভাবে শক্তিশালী গ্রহের গোচর আপনার কঠোর পরিশ্রমের ফল দেবে। তবে শনি 7.5-এর প্রভাবে ব্যয়, স্বাস্থ্য এবং মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে হবে। পারিবারিক ও আর্থিক ক্ষেত্রে সতর্কতা ও সংযম বজায় রাখা প্রয়োজন। আধ্যাত্মিকতা, শিক্ষা ও প্রেম জীবনে বৃহস্পতির আশীর্বাদ আপনার এই চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে সাহায্য করবে। মীন রাশির জন্য এই মাসের মূল মন্ত্রগুলি: শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা সহকারে কঠিন পরিশ্রম করুন, কারণ ভাগ্যের সমর্থন আপনারই দিকে। তো বন্ধুগণ, মীন রাশি অনুসারে ডিসেম্বর সময়কাল অনুযায়ী আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 23, 34, শুভ দিক হচ্ছে উত্তর দিক ও শুভ রং হচ্ছে সোনালী আর শুভ রত্ন হচ্ছে কোহিনূর। তো আজকের এই পর্বটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এই কামনা করি পরমাত্মার কাছে। নমস্কার।